দিনের আলো কিংবা সন্ধ্যা সবসময় যেন মশার দখলে শহরের অলিগলি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে দিনের বেলাতেও জ্বালাতে হচ্ছে কয়েল, টাঙাতে হচ্ছে মশারি। এতে ভোগান্তিতে পড়েছেন শহরে বসবাসকারী প্রায় 1.5 লাখ মানুষ। আমরা এই বছর এখন পর্যন্ত ওই ধরনের পৌরসভার তেমন কোনো উদ্যোগ মশক নিধনের জন্য আসলে দেখি নাই। মাঝে মধ্যে দেখি দু একবার একটু এইটা সেটা করে মানুষদেরকে বুজুম বাজুম দিয়ে ভোজ দেওয়া হয়। তো আলটিমেটলি এটা কন্টিনিউয়াস কোনো প্রসেস না। শীতের আমেজ পুরোপুরি কাটতে না কাটতেই নেত্রকোনা পৌর শহরে বেড়েছে মশার উৎপাত। স্থানীয়দের অভিযোগ, শহরে ছড়িয়ে থাকা আবর্জনা এবং দীর্ঘদিন নালা নর্দমা পরিষ্কার না করায় অনেক জায়গায় জমে থাকে পানি। এসব জমে থাকা পানি হয়ে উঠেছে মশা বংশবিস্তারের অভয় আশ্রম। পৌরসভার তথ্যমতে প্রতিদিন শহর থেকে গড়ে প্রায় 35 টন বর্জ্য অপসারণ করা হয়। স্থানীয়রা বলছেন, মশা দমনে পৌরসভার দৃশ্যমান কোনো কার্যক্রম দেখা যাচ্ছে না। ফগার মেশিন দিয়ে ওই যে মশা নিধনের যারা ওষুধ দিচ্ছে আমরা এখনো দেখি নাই। মশা নিধনের তেমন কোনো কার্যকরী পদক্ষেপ আমার চোখে এখনো পড়ে নাই। জানি না কোথায় কিভাবে দিচ্ছে পৌরসভা। চলতি অর্থ বছরে পৌরসভার মশা নিধনে বাজেট রাখা হয়েছে 8 লাখ টাকা, কিন্তু মশা নিধনে পৌরসভার কার্যক্রমে সন্তুষ্ট নন এলাকাবাসী। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। প্রচুর মশা ভাই, মশার দাগ পোলাবানও ঘুমাইতে পারে না, পোলান পড়াশোনা করতে পারে না, নিজেরা ঘুমাইতে পারে না। মশারের ভিতরেও কয়েলও মানে না, মশারের ভিতরে ঘোরাঘাড়ি মশা খেয়ে বড় হয়ে যায়, অনেক বড় হয়ে যায়। বাদে এই মশার জ্বালা সারা রাত্রে ঘুমাইতেই পারি না, আমরা খুব যন্ত্রণায় আছি। দোকানে বললেও মশা, দিন হোক কামড়া। আমি তো জীবনে শুনছি না যে মশা দিনে কামড়াইতে, এখন দিনে কামড়া। আর কয়েলও মানে নাই তা মশা। আর পৌরসভার মাঝে তো আমাদের বর্তমানে আমাদের 4 নং ওয়ার্ডের মধ্যে তো এই পর্যন্ত আমি দেখছি না যে মশার মেশিন দিয়ে যে মশা মারে। তবে বাসিন্দাদের এসব অভিযোগ মানতে রাজি নন পৌর কর্তৃপক্ষ। তাদের দাবি, মশা নিয়ন্ত্রণে নিয়মিত পরিষ্কার করা হচ্ছে নালা নর্দমা এবং শহরের বিভিন্ন স্থানে জমে থাকা আবর্জনা। পাশাপাশি নিয়মিত দেয়া হচ্ছে মশা নিধনের ঔষধ। মশক বিস্তার রোধ উপলক্ষে আমরা কার্যক্রম গ্রহণ করছি। আসলে অনেকের হয়তো লক্ষ্য করে নাই, কিন্তু আমরা কিন্তু মাঝে মাঝে কিছু দিয়েছি। তা সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে সব বিভিন্ন ওয়ার্ডে এবং এখন থেকে আপনারা লক্ষ্য করবেন যে 9টা ওয়ার্ডে যে আমাদের পৌরসভা, এই 9টা ওয়ার্ডেই আপনারা আশা করি দেখতে পাবেন। আমরা আগে দিছি, আসলে অনেকে হয়তো চোখে পড়ে নাই। আর বিভিন্ন সময় এই ডেঙ্গু বিস্তার রোধ উপলক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতা, ড্রেন পরিষ্কার, খাল পরিষ্কার, এগুলো আমরা বিভিন্ন সময় করেছি। কিন্তু এখন যে আমাদের নির্দেশনা আসছে, স্পেশাল যে অভিযান, সেটা আমরা করতে থাকবো। নগরবাসীর প্রত্যাশা শুধু আশ্বাস নয়, বাস্তব উদ্যোগের মাধ্যমেই কমবে মশার বিস্তার। স্বস্তি ফিরবে নেত্রকোনা পৌরবাসীর দৈনন্দিন জীবনে। ইবাদ হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।